কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, আশীর্বাদ আর একটা এত বড় কর্মকাণ্ড আবার করে দেওয়া, নতুন করে মানুষকে বড় সুযোগ দেওয়া, মানুষের কথা আজকে দিদির কানে পৌঁছানো। 107 নম্বর ওয়ার্ডের আজকে 263 নম্বর পার্টের আমরা এখানে আমাদের পাড়ায় সমাধানটা করছি। এখানে মানুষজন যারা এসেছেন, আমি পাড়ায় প্রত্যেক জায়গায় প্রচার করে এসেছি, নিজে গিয়ে আমি মানুষকে রেখেছি, সাধারণ মানুষকে। আপনারা পাড়ার উন্নতির জন্য, দিদির স্বপ্ন পূরণ করার জন্য, আমাদের কাজ করতে সুযোগ দেওয়ার জন্য আপনাদের যেটা মনে হচ্ছে আপনারা আসুন, এখানে আলোচনা করুন, আপনারা আপনাদের বক্তব্য বলুন। সেখান থেকে মানুষ এসেছে, মানুষ তাদের বক্তব্য রাখবে, সেটা আমরা দেখব, সেটা নিশ্চয়ই বিবেচনা হবে এবং আমরা সেই কাজগুলো করতে পারবো। যদি কমপ্লেন তো সেরকমভাবে জমা পড়ছে না, তার মানে কি সব কাজ কমপ্লিট? সেটা মানুষ বলবে। প্রথম দিন থেকে যারা হোমওয়ার্ক করে তারা স্কুলে সবসময় কষ্ট হয়, এটা আমি জানতাম, কেন আমি পড়িয়ে এসেছি। আর প্রথম দিন থেকে যারা পড়াশোনা করে না, লাস্ট দিনে যতই পড়াশোনা করুক, পাশ করাটাও খুব কঠিন বিষয়। বিরোধী দলের নেতাদের শেষ করে দেওয়া চক্রান্ত হচ্ছে কোনো জায়গা থেকে? শেষ করে দেওয়া চক্রান্ত ওরা শুরু কোথায় করেছে আমার সেটা দেখার বিষয় আছে। এখন ওটা করুক আগে, তারপরে শেষ করবে কোথায়, খালি তো লোকসভাতে প্রতিবাদ হয়েছে, সেই জায়গায় 2 তৃণমূল নেতাকে ধাক্কা মারা হয়েছে, মার্শাল দিয়ে লোকসভার নতুন বিল পাস করছে অমিত শাহ। দেখো, যদি কেউ এই যে বিশৃঙ্খলার মাধ্যমে কোনো জিনিস যদি প্রকাশ্যে আসে, এটা তো গণতান্ত্রিক ডেমোক্রেসি আমাদের ইন্ডিয়া করে, সেটাকে বুদ্ধ করে কোনো কিছু করা সম্ভব নয়। মানুষের চোখ, পুরো ভারতবর্ষের লোক দেখে। দিল্লির মুখ্যমন্ত্রী আক্রান্ত, এরাই আবার নারী সুরক্ষার কথা বলছে। সেটা তো ওরা তো সুরক্ষা নিয়েই ওখানে এসেছিল, ওরা তো মানুষকে যে কোনখানে রেখে এসেছিল, অন্ধকারে রেখে এসেছে, মানুষ আবার সেখানে মানুষ জেগে উঠেছে। মানুষ সেই রাস্তাতে, উনি যে রাস্তা দেখিয়ে উনি এসেছেন, সেই রাস্তাটাকে ওনাকে আরেকবার স্মরণ করে এসেছে, মানুষ করছে, এটা তো আমাদের ঠিক করা। কালকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছে, বিজেপি সরকার যে বিল পেশ করেছে সবটাই অসাংবিধানিক। জবরদস্তি করে এইভাবে তো হয় না, এটা তো তাদের মানে এটা মনে হচ্ছে যেন নিজের একটা অফিস খুলেছে বা নিজের একটা দোকানদারি, আমি অন্য লোক কত টাকায় জিনিস বিক্রি করবে তার থেকে বেশি লাভ করবো আমি, এগুলো হয় না, এগুলো অবাস্তব জিনিস, অসাংবিধানিক তো বটেই। সেই জন্যই বলেছেন আমাদের বিমান বন্দ্যোপাধ্যায় একজন স্পিকার, ওনার মতো তো একজন গুণী মানুষ, উনি যখন বিবেচনা করেছেন নিশ্চয়ই সঠিক বলবেন। এসআইআর করে কি বিধানসভা ইলেকশন জিততে পারবে বিরোধীরা? সময় বলবে। কিছু থাকলে বলে দাও। এই আমাদের পাড়া আমাদের সমাধানে দেখা যাচ্ছে বিরোধীরা কিন্তু মানে মানুষকে আসতে দিচ্ছে, তার ফলে কি লোকজন কম হচ্ছে? বিরোধীরা আসতে দিচ্ছে না, সে তো মানুষ, লক্ষ্মীর ভান্ডার প্রত্যেক বাড়িতে, যে বিরোধী আছে তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো, ওকে হাত দিয়ে বলো নিজেদের সমস্যা লক্ষ্মীর ভান্ডার তারা নিচ্ছে কি নিচ্ছে না, কেন আসবে না? এখানে বিরোধী যারা আছেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার চলে, আর এই রাজ্যের প্রতিনিধিদের কাছে এরকম মানে অর্ডার সিটি আছে, যেটা আমরা মানুষ দেখি না কোন দলে, আমরা দেখি বাংলার মানুষ, প্রত্যেককে আমরা কাজ করি। রাজ্যে আবার অমিত শাহ আসছে, 4টে দুর্গাপুজো উদ্বোধন বিধানসভার আগে। 2000-এর উপরে দুর্গাপুজো হয় কলকাতাতে, তাতে যদি 4টে থেকে উদ্বোধন করবে, সে ব্যক্তিগত ব্যাপার। এটাই তো কলকাতা, এটাই তো বাংলা, যে আমরা সবাইকে আসতে দিই। থ্যাংক ইউ দিদি।